হাসি আর্মি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপপ আইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ওয়ান শট শুরু করা যাক। আর আজকের স্টোরিটা একটু অন্যরকম, সব গল্পের থেকে আলাদা, তাই কোনো ব্যাড কমেন্ট করবে না, পুরো গল্পটা মন দিয়ে দেখবে। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। জাংকুক, হ্যাঁ বেবি বলো, কাল আসছো তো? আমি কিন্তু বাড়িতে সবাইকে বলে রেখেছি। আরে বাবা আসবো, তুমি চিন্তা কেন করছো? আমি আমার বাবুটাকে বিয়ে করব, আর এই কথাটা বলতে আসবো না? জানো জাংকুক, আমার ভেবেই অনেক আনন্দ লাগছে। আমাদের এত দিনকার ভালোবাসা অবশেষে একটা নাম পাবে। আমি অনেক খুশি, আমিও অনেক অনেক খুশিতে। বাই দ্য ওয়ে, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আমি বিদেশে অ্যাডমিশনের জন্য যে কলেজে অ্যাপ্লাই করেছিলাম, অ্যাডমিশন হয়ে গেছে। আগামী সপ্তাহতেই আমি চলে যাব। 3 বছরের কোর্স কমপ্লিট করে তারপর ফিরে আসবো তোমার কাছে, আর এসেই তোমাকে বিয়ে করব। 3 বছর? 3 বছর আমি তোমাকে ছাড়া থাকবো কি করে জাংকুক? সুইটহার্ট, 3 বছর দেখতে দেখতে কেটে যাবে। ফোন তো আছেই, ফোনে তো আমরা রোজ কথা বলবো। যখনই মন খারাপ করবে ভিডিও কল, দেখবে সময় কিভাবে পার হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। জানি জাংকুক, 3 বছর সময়টা দেখতে দেখতে পার হয়ে যাবে, কিন্তু এই 3টে বছর সময়ও কিন্তু কিছু কম না। জীবনে অনেক কিছু বদলে যায় এই সময়গুলোতে। দূরে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো জাংকুক? এটা তুমি কি বলছো তে? আমি আমার তেকে ভুলে যাব? কখনো না। আমি আমার তে ছিলাম, আছি, সারা জীবন থাকবো। এখন আর দুঃখ করো না, কালকের জন্য আনন্দিত হও। আসছি আমি তোমার কাছে, কাল সব ফাইনাল করে আসবো। এরপর পরদিন জাংকুক তের বাড়িতে আসে। তের আর জাংকুকের সম্পর্কের কথা তাদের বাড়িতে জানায়। তেদের বাড়ির সকলেই রাজি। জাংকুক জানায় 3 বছর পর ফিরে এসে তার বাবা মাকে নিয়ে আসবে পাকা কথা বলতে। তে তো আজ অনেক খুশি। দি ভাই, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দেখে মনে হচ্ছে আমার দি ভাই অনেক খুশি। সত্যি সত্যি আমি অনেক খুশি। তুই জানিস 2 বছর আমাদের রিলেশন, আর অ্যাট লাস্ট আমাদের বাড়িতে এসে সবটা জানিয়েছে। আর আমি সব থেকে বেশি খুশি, আমার বাড়ির লোক মেনে নিয়েছে। আমার দি ভাইয়ের খুশিতে কারো নজর না লাগে। তোর কি যে বলিস, কার নজর লাগবে? আর আমার জাংকুক আমাকে অনেক ভালোবাসে, বুঝতে পেরেছিস? বুঝেছি। এরপর 1 সপ্তাহ হয়ে যায়, জাংকুক বিদেশে চলে যায়। এর মন খুব খারাপ হয়ে যায় জাংকুক বিদেশ যাওয়ায়। কিন্তু বিদেশ যাওয়ার পরও জাংকুকের কথা রেখেছে। প্রতিদিন রাত্রে ঘন্টার পর ঘন্টা দুজনে কথা বলে। ভালোবাসার কথায় তেকে পাগল করে দেয়। দেখতে দেখতে 1টা মাস কেটে যায়। তে আর জাংকুকের সম্পর্ক বেশ ভালোই চলছে। দূরে গিয়েও জাংকুক আর তের সম্পর্কে এতটুকু আঁচও আসেনি, বরং ভালোবাসা যেন আরো বেড়ে চলেছে। এরপর তেইয়ং এর জেঠুর মেয়ে জিমিন, মানে তের বোন, সেও স্কলারশিপ পায়, আর যে কলেজে জাংকুক পড়ছে সেই কলেজেই চান্স পেয়ে যায়। বাড়ির সবাই অনেক খুশি হয়। যেহেতু জাংকুক জিমিনের জামাইবাবু, তাই জিমিনকে একটু দেখে শুনে রাখতেও পারবে। ওখানে কোনো অসুবিধা হবে না জিমিনের। তেও জাংকুককে বলে দেয় যেন জিমিনকে দেখে শুনে রাখে। জাংকুক জিমিনের বড় দাদার মতন, যেমন বোন হিসেবে তাকে আগলে রাখে। জাংকুকও আশ্বাস দেয় সে অবশ্যই আগলে রাখবে। এরপর জিমিনও চলে যায় পড়াশোনার জন্য। এরপর কেটে যায় আরো 2 মাস। তে আর জাংকুকের ফোন কলে কথা হয়, মাঝে সাঝে ভিডিও কলেও। এরপর জাংকুক পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে পড়ে। তে ফোন করেও জাংকুককে সবসময় পায় না। পেলেও সামান্য কিছু কথা হয়, আর তারপরে জাংকুককে ফোন রেখে দিতে হয়। তের মন খারাপ লাগলেও সে নিজের মনকে বোঝায় জাংকুক তো ওখানে পড়াশোনা করতেই গেছে, তাই পড়াশোনার চাপ তো তার থাকবেই। পড়াশোনার চাপে যে সবসময় তার সাথে কথা বলতে পারবে এটা তো ঠিক নয়। তে চায় জাংকুক ভালো নাম্বার পেয়ে পাশ করুক। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে যায়। জাংকুকের সাথে এখন তের কথা হয় না বললেই চলে। তে অপেক্ষায় আছে কবে জাংকুক ফিরবে। বছরের পর বছর যেতে থাকে। দেখতে দেখতে 3টে বছর পার হয়ে যায়। জাংকুক আর জিমিনের ফেরার সময় হয়ে এসেছে। জিমিন আগে ফিরবে, কিন্তু জিমিনের ফেরার সময় ঘটে এক অঘটন। জিমিন যে প্লেনে করে আসছিল, প্লেনটার অ্যাক্সিডেন্ট হয়। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। জিমিনকে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর জানায় সে অনেক গুরুতরভাবে আহত হয়েছে। তে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন জিমিন সুস্থ হয়ে যায়। আর কথায় আছে, কেউ যদি নিষ্পাপ মনে কিছু প্রার্থনা করে তখন সেটা সম্পূর্ণ হয়। স্বয়ং ঈশ্বরও তাকে ফেরাতে পারে না। হয়তো তের প্রার্থনার জোরেই জিমিন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এদিকে জাংকুকও আর 15 দিন পর ফিরে আসবে। ফিরে এসেই তারা এদের বাড়িতে আসবে কথা বলতে তার বাবা মাকে নিয়ে। তে তো প্রচন্ড খুশি, আজ জাংকুক ফিরে এসেছে। আর ফোন করে জানিয়েছে কালকে মা বাবাকে নিয়ে এদের বাড়িতে আসছে। পরদিন সকালে উঠে তে খুব সুন্দর করে সাজগোজ করেছে। সে সুন্দর একটা শাড়ি পরেছে, চুলগুলো খোলা, চোখে হালকা কাজল, মুখে হালকা মেকআপ, ঠোঁটে একটু লিপ বাম। অসম্ভব সুন্দরী লাগছে তাকে। তে সেজে গুজে বের হয়ে দেখে জিমিনও খুব সুন্দর করে সেজেছে। জিমিন তের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে।
এরপর দেখতে দেখতে জাংকুক তার মা বাবাকে নিয়ে সেখানে পৌঁছায়। তে জাংকুকে দেখে আবার ক্রাশ খায়। 3 বছর পর তাকে দেখছে, তাকে দেখতে আরো সুন্দর হয়ে গিয়েছে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। আরে আপনি এত ব্যস্ত হবেন না, ঠিক আছে, যেটা বলতে এসেছি সেটা আগে বলে নি। আসলে আমাদের ছেলে আপনাদের বাড়ির মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজ আমরা বিয়ের কথা পাকা করে যাব। কথাটা শুনে তের মনে হাজারো প্রজাপতি মেলতে লাগলো। সে নিজের খুশি ধরে রাখতে পারছে না। জিমিন, এদিকে এসো তো মা, আমার ছেলের সাথে আপনাদের মেয়ে জিমিনের বিয়ে দিতে চাই আমরা। কথাটা শুনে তে আকাশ থেকে পড়ে, অবাক চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তখনও জিমিনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। জিমিনেরও একই অবস্থা। তে যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। সেটা কি শুনলো? তার ভালোবাসার মানুষ কিনা জিমিনকে। সে অসহায় দৃষ্টিতে জাংকুকের দিকে তাকায়। সে কিছু বলতেই যাবে, তার আগেই তার মা ইয়নজুন তাকে আটকায় আর তাকে ঘরে নিয়ে যায়। মা, মা, এটা জাংকুক কি বললো? জিমিনকে মানে? জাংকুকের তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আমাকে তো ভালোবাসো জাংকুক, জিমিনের সাথে তাহলে কি করে বিয়ে হতে পারে? কারণ জাংকুক তোকে নয়, জিমিনকে ভালোবাসে। সে নিজে এই কথা জানিয়েছে। এটা আমি বিশ্বাস করি না। এটা তোকে বিশ্বাস করতে হবে তে। এটা যদি সত্যি না হতো, জাংকুক এখানে উপস্থিতি আছে, ও তো বারণও করতে পারতো। কই, ও তো বারণ করেনি, বরং ও যথেষ্ট খুশি। কিন্তু এটা কিভাবে সম্ভব মা? এটাই সম্ভব। জিমিন কালকে আমাদের সবটা জানিয়েছিল, কিন্তু তোর মনের অবস্থা দেখে আমরা তোকে জানানোর সাহস পাইনি। আমি বাধা দিয়েছিলাম, বিশ্বাস কর। কিন্তু বড়দা সাফ সাফ জানিয়ে দিয়েছে তার মেয়ে কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, তাই তার মেয়েকে সে কোনো রকম কষ্ট দিতে চায় না। তার মেয়ে যদি কারোর জন্য কষ্ট পায় তাহলে সে কাউকে ক্ষমা করবে না। বড়দা এবারই গার্জিয়ান, তাই তার মুখের ওপর তোর বাবা বা আমি কেউই কিছু বলতে পারিনি। তোমাদের মেয়ের সুখের থেকে তোমাদের, আমি আর কিছু বলতে চাই না মা। আমি এটা মানতে পারছি না। আমি জাংকুকে ভালোবাসি। সে কি করে আমার সাথে এটা করতে পারলো মা? আর আর আমার বোন সবটা জেনে শুনে এটা কি করে করতে পারলো? আমি 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 জাংকুকের সাথে কথা বলবো। আমাকে ওর সাথে কথা বলতেই হবে বলে তে ছুটে বেরিয়ে যায়। তে তে শোন, যাস না। তে বেরিয়ে দেখে জাংকুক আর জিমিন ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। জাংকুক, জাংকুক ডাকটা শুনে পিছনে ফিরে তাকায়। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই বলেতে জিমিনের দিকে তাকায়। জিমিন ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক জিমিনকে আশ্বস্ত করে। জিমিন সেখান থেকে চলে যায়। বলতে তোমার কি বলার আছে? তুমি এটা কি করে করতে পারছো জাংকুক? তুমি না আমাকে ভালোবাসতে? ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না। আমি জিমিনকে ভালোবাসি আর জিমিনকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। কিন্তু কেন? জিমিন তোমার থেকে অনেক বেশি স্মার্ট, পড়াশোনাতে অনেক বেটার তোমার থেকে। আমি বিদেশে পড়াশোনা করে এসেছি, আর সেখানে তুমি এটা গেও ভূত, ঠিক মতো মানুষের সাথে কথাও বলতে পারো না। এতদিন জিমিন আমার সাথে থাকায় আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের মধ্যে পার্থক্যটা। আর আমি এটাও বুঝতে পেরেছি জিমিনই আমার জন্য একমাত্র পারফেক্ট, তুমি নও। ও, আমি গেও ভূত, রাইট? কই, যখন 3 বছর আগে আমাকে ভালোবাসতে তখন তো এই কথাটা তোমার মনে আসেনি? তখন তো তুমি একবারও বলনি আমি গেও ভূত। কত প্রশংসা করেছিলে আমার মতো সুন্দরী নাকি তুমি কখনো দেখোনি চোখে। আর এখন এখন সব বদলে গেল। কি এমন দিয়েছে জিমিন তোমাকে? যদি বলি সব। জাংকুক দেখোতে, এই নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। সবার জীবনে এরকম একটা মিস্টেক হয়, আমার মানুষ এটাকে শুধরেও নেয়। আমিও শুধরে নিয়েছি। আমার মনে হচ্ছে তোমার থেকে জিমিন অনেক বেশি পারফেক্ট, তাই আমি ঠিক করেছি জিমিনকেই আমার জীবন সঙ্গিনী বানাবো। আর এই নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি এখন যাই, জিমিন আমার উঠবি, তোমার সাথে বেশিক্ষণ কথা বললে ওর খারাপ লাগতে পারে বলে জাংকুক সেখান থেকে চলে যায়। তে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। এই আমার বোন, যার জন্য আমি কয়েকদিন আগে ঈশ্বরের কাছে 1000 বার প্রার্থনা করেছি যাতে ও সুস্থ হয়ে যায়। সেদিন যদি ও মরে যেত তাহলে এই দিনটা আমাকে আর দেখতে হতো না। কেন মরে গেল না ও? ওর মতো মেয়ের মরে যাওয়াই উচিত, যে কিনা জেনে শুনে নিজের বোনের ক্ষতি করে। আর জাংকুক, আমি আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, এতটা বিশ্বাস করেছিলাম। এই মানুষটার কাছে বিশ্বাস করে আমি আমার বোনকে পাঠিয়েছিলাম। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। তে কাঁদতে কাঁদতে নিজের ঘরে আসে, দরজাটা বন্ধ করে দেয়। এদিকে জাংকুক আর জিমিন বিয়ের আনন্দে মাতোয়ারা, আর এদিকে তের চোখের ঘুম উড়ে গেছে। শুধুমাত্র চোখের জলে তার বালিশ ভিজছে। ক্ষণিকের মোহে আমরা ভুলে যাই যে আমরা যেই মানুষটাকে কষ্ট দিচ্ছি তার ফেলা চোখের জল আমাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। দেখতে দেখতে জাংকুক আর জিমিনের বিয়ের দিন চলে আসে। তে খুব আশা নিয়ে জাংকুকের জন্য একটা ব্রেসলেট কিনেছিল। ভেবেছিল তাদের বিয়ের কথা পাকা হলে জাংকুককে সেই ব্রেসলেটটা সে উপহার দেবে। সে এক মনে ব্রেসলেটটাকে দেখতে থাকে আর চোখের জল ফেলতে থাকে। 1 পা 2 পা করে বিয়ের মণ্ডপের দিকে যায়।
জাংকুকের সামনে দাঁড়িয়ে জাংকুকের হাতে ব্রেসলেটটা দিয়ে বলে, তোমার জন্য বানিয়েছিলাম, তোমাকে দেওয়ার মতন বিশেষ কোনো উপহার আমার কাছে নেই, তাই এটাই না হয় রাখো, বলে জাংকুকের হাতে ব্রেসলেটটা দেয়। তারপর জিমিনের কাছে এসে বলে, আর তোকে দেওয়ার মতন কোনো উপহারই আমার কাছে নেই, কারণ আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই আমি তোকে দিয়ে দিয়েছি, ভালো থাকিস, বলে তে কাঁদতে কাঁদতে চলে আসে। কিছুক্ষণের মধ্যে জাংকুক আর জিমিনের বিয়েটা হয়ে যায়। তে ঘরে এসে প্রচন্ড কাঁদে। তুই তুই কেন বেঁচে গেলি সেদিন জিমিন? তুই কেন আমার জীবনের সব সুখগুলো কেড়ে নিলি? আজকে এই দিনটা আমার হবার কথা ছিল, কেন করলি জিমিন? তুই কেন করলি এটা? আমি তোর জন্য ঈশ্বরের কাছে 1000 বার প্রার্থনা করেছিলাম যাতে তুই সুস্থ হয়ে যাস, কিন্তু তুই সুস্থ হয়ে আমার জীবনটা অসুস্থ করে দিলি। যদি জানতাম, আমি এই প্রার্থনা কখনো করতাম না জিমিন। তে রাগের মাথায় কি বলছে তে নিজেরই খেয়াল নেই। পরদিন জাংকুক জিমিনকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তে কেঁদেই চলেছে। হঠাৎ তের কানে শোরগোলের আওয়াজ হয়। তে উঠে বসে পড়ে। কি হলো? কি হয়েছে বাইরে? তখনই কান্নাকাটির আওয়াজ পায়। জিমিনের মা কাঁদতে কাঁদতে বলছে, এটা কি হলো? এটা কি করে হলো? আমার জিমিন আর নেই। কথা কানে আসতেই তে আটকে ওঠে। জিমিন আর নেই মানে? তে দৌড়ে বাইরে বেরোয়। কি হয়েছে জিমিনের? তের মা জানায়, জাংকুকরা যখন যাচ্ছিল তখন তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। জিমিন সেখানে স্পট ডেড। জাংকুক গুরুতর আহত, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন শুধু তের কানে এটাই বাজছে, তুই কেন মরে গেলি না জিমিন? তে নিজেকেই দোষারোপ করতে থাকে। সে মনে মনে ভাবে, সে এমনটা বলেছে বলেই হয়তো জিমিনের সাথে এমনটা হলো। সে তো কখনো এমনটা চায়নি, সে তো মন থেকে এটা বলেনি, সে তো রাগের মাথায় এটা বলেছে। যতই হয়ে যাক না কেন, তার বোনের কোনো ক্ষতি হোক সে কখনো চায় না, আর এমনকি জাংকুকের কোনো ক্ষতি হোক সেটাও কখনো চায় না। যদিও এই ঘটনার জন্য সে দুজনের কাউকেই কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু তবুও সে চেয়েছিল তারা ভালো থাকুক। কিন্তু এসব কি হয়ে গেল? এরপরে কেটে যায় একটা মাস। তে মনে মনে ঠিক করে, যে করেই হোক তাকে সবকিছুকে ওভারকাম করতে হবে। সে আবার কলেজে পড়াশোনা করার সিদ্ধান্ত নেয়। বাড়িতে সেটা জানায়। বাড়ির লোক বেশ খুশি হয় কথাটা শুনে। তাদের মেয়ে আবার পড়াশোনা করতে চাইছে। সুবিন কোনো আপত্তি করে না, তেকে নিয়ে কলেজে ভর্তি করে আসে। এর মধ্যে জাংকুকও অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তে যেই কলেজে ভর্তি হয়েছে সেই কলেজেই প্রফেসর হিসেবে নিয়োগ হয়েছে জাংকুক। জিমিনকে হারিয়ে সে অনেকটাই আপসেট, কিন্তু তবুও জীবন তো কারোর জন্যই থেমে থাকে না। এদিকে কলেজে এসে তের এক নতুন বন্ধু হয়েছে, নাম সুগা। খুবই ভালো একটা ছেলে। প্রথম দিন এসেই তের সাথে বেশ ভাব জমিয়েছে। তে খুব একটা কারোর সাথে কথা বলে না, কিন্তু সুগা সবসময় চেষ্টা করে তেকে হাসানোর। আর সুগার কিছু কিছু স্যাভেজ কথা শুনে তে হাসতে বাধ্য হয়। সুগা মনে মনে তেকে অনেক পছন্দ করে, কিন্তু কিছু বলে না। আজ প্রথম জাংকুক তেদের ক্লাস নিতে আসবে। তে আর সুগা বসে গল্পই করছিল, তখনই জাংকুক ঢোকে। জাংকুককে দেখে তে অবাক হয়ে যায়। জাংকুক এখানে কি করছে? যে মানুষটাকে ভোলার জন্য আমি আবার সবকিছু নতুন করে শুরু করলাম, সেই কিনা? এদিকে জাংকুকের নজরও তের দিকে পড়ে। জাংকুক অনেকটা অবাক হয়। সে কখনোই তেকে এখানে এক্সপেক্ট করেনি। তে কি আবার পড়াশোনা শুরু করেছে? তে জাংকুকের থেকে চোখ সরিয়ে নেয়। সে আর এই চোখের মায়া জড়াতে চায় না। জাংকুক ক্লাস নিতে শুরু করে। পুরো ক্লাস জুড়ে জাংকুকের নজর তের ওপরে ছিল, কিন্তু তে একবারের জন্য জাংকুকের দিকে তাকায়নি। ক্লাস শেষ হতেই তে সুগার সাথে ক্যান্টিনে যায়। তে পাখি, কি খাবে বলো? মুড অফ কেন? কিছু না সুগা, ব্যাস মুড অফ, ভালো লাগছে না। এখানে কি কেউ জানে তাকে মুড অফ করে থাকলে পুরো ক্রিম আপার মতো দেখতে লাগে? কথাটা শুনে তে হেসে দেয়, আর সুগা মুগ্ধ নয়নে তের হাসির দিকে তাকিয়ে থাকে। আর তে মনে মনে ভাবে, সত্যি এ এমন একজন মানুষ যার সাথে থাকলে তার সকল দুঃখই ভুলে থাকা যায়। একটু পর সুগা তেকে বলে, শুনলাম ফুচকা খেলে নাকি মেয়েদের মন ভালো হয়ে যায়, তাহলে যাবে নাকি ফুচকা খেতে? খেলে মন্দ হয় না, তো লেটস গো। তে আর সুগা হাসতে হাসতে বাইরে ফুচকা খেতে যায়। এদিকে দূর থেকে তাদের দুজনের ওপরই কেউ নজর রাখছে। সে হলো জাংকুক। জাংকুক আসছিল তের সাথে কথা বলতে। তে আর সুগাকে এতটা কাছাকাছি আর হাসাহাসি করতে দেখে তার রাগে মাথা যেন ফেটে যাচ্ছে। তে আর সুগা বাইরে ফুচকা খেতে যায়। সুগা ফুচকালাকে বলে, দাদা ঝালটা একটু কম দেবেন, আমার তে পাখি ঝাল খেতে পারে না। কথাটা শুনেই তে অবাক হয়ে যায়। কই, এরকম কথা তো কখনো জাংকুক বলেনি। জাংকুকের সাথে তার 3 বছর রিলেশন ছিল। জাংকুক তো কখনো এসব ছোটোখাটো বিষয় খেয়ালই করেনি, কিন্তু সুগা সবটা নোটিস করেছে এই অল্প দিনেই।
সে সবসময় চায় যেন তের মুখে সুন্দর হাসিটা বজায় থাকে। তে একটু শুনবে? হ্যাঁ প্রফেসর জিয়ন, বলুন, কিছু বলবেন? এভাবে কেন ডাকছো? মনে হয় চেনোই না আমাকে? ও মা, চিনবো না কেন? আমার বোনের হাজব্যান্ড আপনি, আর তোমার আমার কেউ না। ও তাহলে এখন নতুন কেউ জুটেছে নাকি, ওই সুগা? আসলে তে করিডোরে সুগাকে অপেক্ষা করতে বলে একটু বাইরে এসেছিল, আর সেখানে একা পেয়ে জাংকুক তের কাছে যায়। তা ওই সুগা কি এমন দেয় যে আমাকে ভুলে গেলে? এখন তোমার চোখে আমার জন্য বাস বিরক্তি? ভালোবাসা কোথায় গেল? আচ্ছা, করাত কাটিয়েছ ওর সাথে হোটেলে গিয়ে? যেমন আপনি তেমন আপনার মানসিকতা, দুটোই নষ্টা মাইন্ডের। সুগার মতো মানুষের প্রতি আসক্ত হওয়ার জন্য হোটেলে গিয়ে রাত কাটাতে হয় না। সবাই আপনি বা জিমিন নয়। তে জাস্ট শাট আপ। সুগা আমাকে অন্তত সম্মান দেয় মিস্টার জিয়ন, তাই ওর সম্পর্কে দয়া করে এরম ধরনের কথাবার্তা আর বলবেন না। আর আমার সাথে আর দ্বিতীয়বার কথা বলতে না আসলে আমি বেশি খুশি হব। আপনার সাথে আমার সম্পর্ক শুধুমাত্র এই কলেজের প্রফেসর আর স্টুডেন্ট। এদিকে সুগা একা একা করিডোরে বসেছিল, তখনই লিসা সেখানে আসে। হে, কার জন্য অপেক্ষা করছো? তের জন্য নিশ্চয়ই। এখনো আসছে না, আসবেও না, কারণ স্যারের সাথে রসের আলাপ করছে যে। আচ্ছা তুমি কি এমন দেখো বলো তো তের মধ্যে? আমার মধ্যে দেখো আমি কতটা সুন্দর, কতটা হট, সেক্সি, আর ওই ওই তে পুরো একটা গেও ভূত। সত্যি বলছি, আমার কাছে আসো সুগা, আমরা আলাদা টাইম স্পেন্ড করতে পারি, তোমাকে আমি সব দিতে পারি। আই লাভ ইউ বলে লিসা সুগার হাতটা ধরে। সুগা লিসার হাতটা সরিয়ে দিয়ে বলে, এই মিন সুগার বাবা এতটাই পাওয়ারফুল, তোমার মতন এরকম 10টা মেয়েকে প্রতি রাতে আমার বিছানায় পাঠাতে পারে। আসলে কি বলতো, আমি না কোনো বেড পার্টনার নয়, একজন লাইফ পার্টনার চাই। তোমার মতো সেক্সি নয়, তের মতো গৃহিণী চাই, যে কিনা সুন্দর হাতে আমার সংসারটাকে সামলে রাখতে পারে। আমি হাজার নারীতে নয়, মরার আগের দিন পর্যন্ত তের মোহেই আসক্ত থাকতে চাই। ও যদি আমার হয় তবুও, আর যদি না হয় তবুও, আমার লাইফে আর কারোর দরকার নেই। ওর সাথে এই বন্ধুত্বটা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। সো আমার কাছে আসার কখনো চেষ্টা করো না, লাভ হবে না। সুগার এই কথাগুলো তে দূর থেকে শুনতে পায়, তের চোখে জল এসে যায়। কারোর কাছে কতটা স্পেশাল হলে সেরম ধরনের কথাটা বলতে পারে। লিসার মতো মেয়েকে তো সবাই চায়, জাংকুকও তো চেয়েছিল। ছেলেদেরকে এরকম মেয়েরা যদি প্রস্তাব দেয়, কোনো ছেলে চোখ বন্ধ করেই রাজি হয়ে যাবে, কিন্তু সুগা সে নিমেষেই ওকে ছেড়ে দিল। কথাটা ভেবে একটু মৃদু হাসলো, তারপর স্বাভাবিক হয়ে সুগার সামনে এলো। আরে তে পাখি, কোথায় ছিলে এতক্ষণ? এত দেরি কেন হলো? হ্যাঁ সরি আর হবে না। আছে কেন জানি তের বারবার ইচ্ছা করছে সুগাকে দেখতে। সুগার প্রত্যেকটা করা কেয়ার তেকে আরও কাছাকাছি এনে দিচ্ছে। তে আর সুগার এত কাছাকাছি মেলামেশা জাংকুকের কিছুতেই সহ্য হচ্ছিল না। সে আগুন চোখে তের দিকে তাকিয়ে থাকে। এই তে কখনোই জাংকুককে ইগনোর করতে পারে না। তে শুধুমাত্র জাংকুককেই ভালোবাসে। একদিন সুগা রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল, জাংকুক তখনই রাস্তায় তাকে আটকায়। কোথায় যাচ্ছ? আরে প্রফেসর জিয়ন, একটু কাজ ছিল। আমি তো জানতাম তোমার সব কাজ তের আগে পিছনে বেহায়ার মতো ঘোরা। ভালোবাসাকে যদি আপনি বেহায়া বলেন তাহলে আমি বেহায়া। ভালোবাসা? রিয়েলি? তুমি কি মনে করো তে তোমাকে ভালোবাসে? কখনো না। এরকম ভালোবাসা ওর আমার সাথেও ছিল, আর ও আমাকেই ভালোবাসে, তাই ওর লাইফ থেকে তুমি সরে যাবে। ও রিয়েলি মিস্টার জিয়ন? কিন্তু আমার জানা মতে তে পাখি আপনার ছিল, কিন্তু আপনি কি কখনো তে পাখি ছিলেন প্রফেসর জিয়ন? ছিলেন না, তাই কোন জোরে এখন এসেছেন ভালোবাসা দেখাতে? নাকি এটাও আপনার দুদিনের মায়া, কাল ওর থেকে আবার কোনো বেটার পাবেন, আবার ওকে ছেড়ে চলে যাবেন, ঠিক যেমন ওর বোনের সাথে চলে গিয়েছিলেন? কি ভেবেছেন আমি কিছু জানি না? আমি সবটা জানি। তে আমাকে সবটা বলেছে, কিভাবে তিলে তিলে আপনি ওকে শেষ করে দিয়েছিলেন। ও মুভ অন করেছে, ওকে ওর মতো থাকতে দিন মিস্টার জিয়ন। আর যদি বলেন আমার ওকে ছেড়ে যাওয়ার কথা, আমি ওকে কখনো ছেড়ে দেব না। আমি বেঁচে থাকতে আমি কখনো তোমাকে ওর কাছে আসতে দেব না। প্রয়োজন পড়লে তোমার কাছ থেকে আমি ওকে ছিনিয়ে নেব, জোর করে ওকে আমার করে নেব। আপনি যদি ওকে জোর করে আপনার করেও নেন, তারপরেও যদি 1000 বছর পর কোনোদিন তে আমার কাছে এসে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তেকে নিজের করে নেব। তে আমার জিদ না মিস্টার জিয়ন, ও আমার ভালোবাসা।
আর জানেন, মানুষের চাওয়াটা যদি পবিত্র হয়, তার ভালোবাসা যদি সত্যি হয়, দুনিয়া ভালোবাসার কাছে মাথা নত করতে বাধ্য হয়। আপনি নিজের ইগোর জন্য এখন তেকে পেতে চাইছেন, কিন্তু আমি ভালোবেসে পেতে চাইছি। ঠিক আছে, দেখাই যাবে কার ভালোবাসা সত্যি আর কারটা মিথ্যে। তে কার কাছে আসে, তোর না আমার? কথাটা বলে জাংকুক চলে যায়। সুগা যেন সত্যি সত্যি মনটা খারাপ হয়ে যায়। সে বাড়িতে ফিরে মন খারাপ করে বসে থাকে। সত্যিই তো, তে তো জাংকুককেই ভালোবাসতো। হয়তোবা এখনো মনের কোণে জাংকুকের জন্য তার ভালোবাসা আছে। সে তো শুধুমাত্র তার বন্ধু, ভালো বন্ধু। সুগার বাবা বোগাম এসে সুগাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, মুডটা খারাপ কেন? সুগা বোগামকে আলতো করে জড়িয়ে ধরে। জানো বাবা, তেকে না আমি অনেক ভালোবাসি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে তেকে আমি কখনো পাবো না বাবা। এটা ভাবলে নিজেকে বড্ড অসহায় লাগে। আমি তাকে জোর করে পেতে চাই না, আমি চাই তে নিজের থেকে আমার কাছে আসুক। কিন্তু সাথে এটাও জানি তে জাংকুককেই ভালোবাসে, সে আমার কখনো হবে না। কথাটা বলতে বলতে সুগার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বোগামের ছেলের এরকম অবস্থা দেখে প্রচণ্ড কান্না পায়। বোগাম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। চিন্তা করিস না বাবা, তোর ভালোবাসা যদি সত্যি হয় তে নিশ্চয়ই সেটা বুঝতে পারবে বলে ছেলেকে আশ্বাস দিয়ে বোগাম সেখান থেকে চলে যায়। এদিকে জাংকুকও ঠিক করেছে যেভাবেই হোক তেকে তার চাই। তেকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনার জন্য তাকে যদি জোর করতে হয় সে জোরই করবে, কিন্তু তেকে সে অন্য কারোর হতে দেবে না। জাংকুক সুবিনকে ফোন করে। হ্যালো, আমি জাংকুক বলছি। জাংকুক, কি ব্যাপার, কি দরকার? বলছি আঙ্কেল, একটা কথা বলার আছে, প্লিজ কিছু মনে করবেন না। কি বলবে বলো। আঙ্কেল, আমি চাই তেকে বিয়ে করতে। দেখুন, আমি একটা ভুল করে ফেলেছি আর সেই ভুলের শাস্তি ঈশ্বর আমাকে দিয়েছে, তাই আমি আবার ভুলটা শুধরে নিতে চাই। প্লিজ আঙ্কেল, রাজি হয়ে যান, তেকে আমি বিয়ে করতে চাই। তে হয়তো এখন রেগে আছে তাই রাজি নাও হতে পারে। প্লিজ আঙ্কেল, আপনি একটু বুঝুন। দেখো, এ ব্যাপারে আমার মতামত তো কিছু নয়, তে যেটা ঠিক মনে করবে সেটাই হবে। আমি জোর করে ওর ওপর আমার মতামত চাপিয়ে দিতে পারবো না। তবে তুমি যখন বলছো আমি তের সাথে কথা বলবো বলে সুবিন কলটা কেটে দেয়। রাতে সুবিন তের কাছে যায়। হ্যাঁ বাবা, কিছু বলবে? একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। এরপর সুবিন তেকে তার বিয়ের কথা বলে। দেখতে তোর মতামত ছাড়া আমরা কিছুই করব না, তুই যেটা ঠিক বলে মনে করবি সেটাই হবে। বাবা, এ ব্যাপারে আমার নিজের কোনো মতামত নেই, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমি কোনো কিছুতে বাধা দেব না। আচ্ছা ঠিক আছে বলে সুবিন তের মাথায় হাত বুলিয়ে চলে যায়। তেদের বাড়িতে বিয়ে তোড়জোড় শুরু হয়। এক সপ্তাহ পর তের বিয়ে ঠিক হয়েছে। জাংকুক তো বেজায় খুশি, সে তেকে ফিরে পেতে চলেছে। আর মনে মনে সুগার কথা ভেবে একটা বাঁকা হাসি দেয়। আমার থেকে কিনা তেকে কেড়ে নেবে। তে আমাকেই ভালোবাসে, আমি ওর সাথে যাই করি না কেন তে কখনো আমাকে ছেড়ে দেবে না, সেটা আমি খুব ভালো করে জানি। বেচারা সুগা এখন হয়তো বাড়িতে বসে বিরহ কান্না কাঁদছে, কিন্তু তে বিয়েতে একটা শর্ত রেখেছে। বিয়েতে বেশি বাড়াবাড়ি করা যাবে না, কোনো আত্মীয় স্বজন কাউকে বলা হবে না, শুধু দুই বাড়ির থেকে বিয়েটা দেওয়া হবে। সবাই তাতেই রাজি। রাত 9টার দিকে জাংকুক বর বেশে হাজির হয় তেদের বাড়িতে। কিন্তু বাড়িতে ঢুকেই জাংকুকের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার সামনে তে মাথা ভর্তি সিঁদুর নিয়ে হাসি মুখে সুগার সাথে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই সুগার সাথে তের বিয়ে সম্পন্ন হয়েছে। জাংকুক কিছুতেই সবটা মানতে পারছে না, মেলাতেও পারছে না। বিয়ে তো তার সাথে হওয়ার কথা ছিল, তাহলে সুগা কি করে? তে জাংকুককে দেখে একটা হাসি দেয়। আরে মিস্টার জিয়ন, বর বেশে কাকে বিয়ে করতে এসেছেন? তে এসব কি? সুবিন আঙ্কেল, বাবা কি বলবে আমি বলছি। তুমি কি ভেবেছিলে তুমি বলবে আর আমি তোমাকে লাফাতে লাফাতে বিয়ে করতে যাব? তুমি আমার সাথে যেটা করেছো আমি ভুলে গেছি জাংকুক, ভুলিনি। তুমি আমাকে একদিন বলেছিলে না, অল্প বয়সে ছেলেমেয়েরা অনেক ভুল করে, ভুল থেকে তাদের শুধরে নিতে হয়, জীবনের সঠিক মানুষ এলে তাকে বেছে নিতে হয়। মনে পড়ে জাংকুক কথাটা? সেদিন তুমি তোমার ভুলটা শুধরে নিয়েছিলে, আমাকে ভালোবাসার ভুলটা। আর আজ আমি আমার ভুলটা শুধরে নিলাম, কোনোদিন তোমাকে ভালোবাসার ভুলটা।
এবার হয়তো সবাই ভাবছো কিন্তু জাংকুকের সাথে তো বিয়ে ঠিক হলো, তাহলে সুগার সাথে কিভাবে কি? কারণ সেদিনই তের বাবার সাথে কথা বলেছিল। সে ফোন করে তের বাবাকে বলেছিল, আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাচ্ছি, আপনি যদি মত দেন আমার ছেলের কাছে আপনার মেয়ে কোনো দিন অসুখে থাকবে না। আমাদের কোনো মেয়ে নেই, আমার স্ত্রী যিশু অনেক পছন্দ করে তেকে, ওকে নিজের মেয়ের মতো আগলে রাখবে। আপনি মেয়ের বাবা, তাই আপনার কাছে মেয়ের হাতটা আমি ভিক্ষা চাচ্ছি আমার ছেলের জন্য। এভাবে কেন বলছেন মিস্টার বুগম? আমি তেকে সবটা জানাচ্ছি, তে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। তুবিন যখন তের কাছে বিয়ের কথা বলতে গিয়েছিল তখন সুগার কথাই বলেছিল, আর জাংকুক তাকে কি বলেছিল সেটাও জানিয়েছিল। আর তখন তে তার বাবাকে সবটা বলেছিল। তে চেয়েছিল ঠিক যেভাবে একদিন জাংকুক সবার সামনে তাকে অপমান করেছিল, সবার সামনে প্রত্যাখ্যান করেছিল, ঠিক সেভাবেই সেও জাংকুককে সকলের সামনেই প্রত্যাখ্যান করবে। সে ফেলনা নয়, নিজের আত্মসম্মান তার যথেষ্ট আছে। তে তে প্লিজ এমনটা করো না, আমি মরে যাব, আমি আমার সামনে তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, প্লিজ প্লিজ আমার কাছে ফিরে এসো, আবার দম বন্ধ হয়ে আসছে। মিস্টার জিয়ন, অন্যকে কষ্ট দেওয়া লোক কিভাবে নিজে কষ্ট পেতে পারে? 3 বছরের সম্পর্ককে তুমি একটা মোহে পড়ে শেষ করে দিয়েছো। আমার বোনের সাথে রাত কাটিয়ে তুমি আমার সামনে তাকে বিয়ে করে চলে গিয়েছো। তখন ভেবে দেখেছিলে আমার কতটা কষ্ট হয়েছিল? আমারও ঠিক এভাবেই দম বন্ধ হয়ে এসেছিল। তুমি তখন আমার কথা চিন্তা করনি। তখন তোমার আমার সাথে সম্পর্কটা একটা ভুল বলে মনে হয়েছিল। যে মানুষ একবার ভুল করতে পারে সে তো বারবারও করতে পারে, তাই না? সেদিন তুমি জিমিনকে পেয়ে আমার হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। ভবিষ্যতে যে ছেড়ে চলে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? না না না, কখনো ছাড়বো না, প্লিজ দে প্লিজ। আই এম সরি মিস্টার জিয়ন বলে সে সুগার হাতটা ধরে। এই যে এই মানুষটাকে দেখছেন, একে আমি কখনো ছাড়তে পারবো না। কেন জানেন? এই মানুষটা আমাকে হাসতে শিখিয়েছে। যে সময় আমার আপনাকে প্রয়োজন ছিল সেই সময়টা সে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সে আমার জন্য সকলকে ছাড়তে রাজি আছে। আর আজ যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে আপনার সাথে আমার আর কোনো পার্থক্য থাকবে না, আর আমি সেই ভুলটা কখনো করতেও চাই না বলে তে সুগার হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। জাংকুক পেছনে কাঁদতে থাকে দাঁড়িয়ে, প্লিজ তে যেও না প্লিজ, আই এম সরি। কিন্তু তে কোনো উত্তর দেয় না। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। সুগার ঘর আলো করে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, নাম তেগি। সুগার কাছে তে আর তার সন্তান পৃথিবীতে সব থেকে বেশি মূল্যবান। এই 5টা বছরে একটা দিনও এমন হয়নি যেদিন সুগাতের খেয়াল রাখেনি। এই 5 বছরে তে ভালো করে বুঝে গেছে সেদিন সুগাকে বেছে নিয়ে সে কখনো কোনো ভুল করেনি। সেটাই তার একমাত্র ঠিক ডিসিশন ছিল। আর জাংকুক সে তো এখনও সত্যিকারের ভালোবাসা খুঁজতে ব্যস্ত। তার জীবনে সেই সত্যিকারের ভালোবাসার দেখা আজও মেলেনি। কারণ তুমি যদি কাউকে ঠকাও তাহলে ঈশ্বরও তোমাকে ঠকায়, এটাই বাস্তব। সো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা হয়তো ভাবতে পারো বা বলতে পারো কেন জাংকুকের সাথে আমি মিল দিলাম না, কিন্তু সত্যিই বলো তো এখানে কি জাংকুকের সাথে মিল দিলে খুব ভালো হতো? হতো না, কারণ জাংকুক যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই প্রথম ভালোবাসাটা আমাদেরকে শুধু কষ্টই দেয়। আমরা ভুল মানুষকে ভালোবেসে বারবার ভুল করি। যে মানুষ একবার মোহে পড়ে তোমাকে ঠকায় সে যে আবার মোহে পড়ে তোমাকে ঠকাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাই সঠিক সময় সঠিক মানুষের হাতটা ধরাই বুদ্ধিমানের কাজ। আর এরপর যদি তোমরা আমাকে গালি দাও তাতে আমার কিছু করার নেই, এটাই বাস্তব। সো যদি গল্পটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আনিয়ং।